নমস্কার, টাইমস 14 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি ঋতুপর্ণা। এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, দেবতা সবার, পুজোও সবার। সোহারই মোড় দুর্গা মন্দিরের পুজো সার্বজনীনভাবে ফিরিয়ে দেওয়ার দাবি জানালেন গ্রামবাসীরা। আর এই দাবিকে সামনে রেখেই আন্দোলনে সরব হলেন এলাকাবাসী। শুনবো বিস্তারিত। বৃহস্পতিবার রায়গঞ্জের সোহারই মোড় এলাকার গ্রামবাসীরা নিজেদের অধিকারের দাবি জানিয়ে আন্দোলনে সামিল হন মন্দির চত্বরে। তারা জানান, মন্দিরের কাজ শুরু হওয়ার পর থেকে মন্দির কর্তৃপক্ষ তালা ঝুলিয়ে দেয় মন্দিরের গেটে। সাধারণ মানুষেরা তাদের ইচ্ছে মতো পুজো দিতে পারে না মন্দিরে, আর এর জেরেই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। তাদের দাবি, সবাই যেন তাদের বিশেষ দিনে বা নিত্যদিন পুজো করতে সুযোগ পায় এই মন্দিরে, কারণ এই মন্দির তাদের বহুদিনের আবেগ। তারা এও জানান যে এখন যেভাবে মন্দির কমিটি থেকে পুজো হয় তাতে কোনো প্রাণ নেই। তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে আজ এই জমায়েত। অন্যদিকে মন্দিরের দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টের সেটেলার জানান, মন্দিরে যাতে কোনো প্রাণী না ঢুকে যায় সেই বিষয়টি মাথায় রেখে মন্দিরে তালা মেরে রাখা হয়। এছাড়া মন্দিরে সেরকম পাহারার ব্যবস্থাও নেই। এই সমস্ত বিষয়ের সাপেক্ষে এক গ্রামবাসী উমা দেবী কি জানান শুনে নেব। কি নাম আপনার? আমার নাম উমা। হ্যাঁ, উমা। কোথায় বাড়ি? এই তো শহরে মুড়ে। আচ্ছা, কি করছেন এখানে আজকে? এখানে সবাই মিটিং আমরা ডাকছি, আমরা সবাই কেন গ্রামের। কেন কি অভিযোগ আপনাদের? মন্দিরের বিষয় নিয়ে। মন্দিরে কি সমস্যা হয়েছে? সমস্যা সবসময় তালা বন্ধ থাকে। আচ্ছা, আমার ঠিক মতন সবাই যখন মনে করেন গ্রামে অনেক রকমের অনুষ্ঠান হয়, অনুষ্ঠান হলে তো সবাই মন্দিরে আসে মায়ের চরণে পূজা দেওয়ার জন্য। যেমন আমাদের ছিন্নমস্তাতে সবাই যায়, পূজা দেয়, সেরকম তো আমরা দুর্গা মন্দিরেও আমাদের অধিকার আছে সবার পূজা দেওয়ার। কারণ আমরা তো সেরকমভাবে পূজা দিতে পারি না। মায়ের গেটের সামনে থেকে আমরা ফুল বেলপাতা ধূপকাঠি দেখাই, আমরা সবাই চলে যাই। আমাদের গ্রামে অনেক লোকজন আছে, কেউ আসতে পারে না, মন্দিরে তালা বন্ধ থাকে। এটা কি প্রথম থেকেই এরকম? হ্যাঁ, যবে থেকে মন্দির তৈরি হচ্ছে এখানে এই পাকা মন্দির, তবে থেকে এইভাবে। তো গ্রামের মানুষজন কি আটকে রাখে না বাইরের কেউ? না, কারা আটকায়? যারা মন্দিরটাই করছে আর কি, যারা বড় বড় যারা। কিন্তু এই পূজার কিন্তু আমাদের মনে করেন যে বহু বছর এই পূজা, আজকে এই নতুন না। আমাদের এই মন্দির থাকার কালীন যখন ছিল না তখনও আমরা পূজা করছি। আমাদের এই স্কুল, প্রাইমারি স্কুল মাঠে আমাদের পূজা হচ্ছে, আমাদের জন্মের আগের থেকে এই পূজাটা। আমাদের বাবা কাকারা যারা এখানে বয়োজ্যেষ্ঠ যারা আছে শহরের মোড়ে, তারা কত কষ্ট করে এই পূজাটা করছে, বহু কষ্ট করে। কিন্তু এটা কি এখন আপনাদের এলাকাবাসীর দখলে নেই পুজোটা? এখন তো দেখা যাচ্ছে তাই এখন হচ্ছে না তো, যেহেতু আমাদের মন্দির তালা মারা থাকতেছে, তারা আমরা কি করে বলবো যে আমাদের দখলে আছে? কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি সবসময় যেরকম ছিন্নমস্তা যেরকম খোলা থাকে, দরজা যেরকম সবসময় পূজা দিতে পারে, আমরাও যেন সবসময় সবাই আসি, অনুষ্ঠান লাগলে সবাই যেন পূজা আসতে দিতে পারি। গ্রামবাসীর লোকজন যারা আছে আমরা সবাই মিলে যাতে পূজাটা করতে পারে। হ্যাঁ। পাশাপাশি আন্দোলনের আর এক সদস্য নবজিৎ কি বলেছেন শুনবো। কি নাম আপনার? আমার নাম নবজিৎ বন্ধু। এই মন্দিরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কেন? বিক্ষোভ দেখানোর কারণ হলো, আমরা এখানে দীর্ঘদিন থেকে প্রায় 80 বছর থেকে পুজো করতাম। এটা একটা বিশাল ইতিহাস আছে এই পুজোটার। আমাদের গ্রামবাসীরা সোহারই, মধুপুর, মণিপাড়া সবার বিভিন্ন রকম সহযোগিতা, বিভিন্ন রকম এই পুজোটা হয়ে আসছে। তো হঠাৎ করে আমাদের গ্রামবাসীর কোনো অনুমতি না নিয়ে, কারোর সঙ্গে কোনো রকম মিটিং না করে, কিছু লোক, ইন্ডাস্ট্রিয়ালিস্ট লোক যারা এখানে একটা ট্রাস্ট করে ফেলেছে, সেটা অনেকেই জানে না। এবং ট্রাস্টের কমিটিতে আমাদের গ্রামবাসীদের মধ্যে কেউ নেই, সেক্রেটারি বাইরে, সমস্ত কিছু। আমরা শুনেছি 52 জন এখানে সদস্য আছে ট্রাস্টের, এবং তারা সবাই বাইরে। এরা পুজোর সময় আসে, শুধু পুজোর কয়েকদিন আগে মন্দিরে পুজো করে এবং চলে যায়, তারপরে তালা বন্ধ থাকে। এবার ওদের পুরোহিতই আসে, পুজো 12 মাসই হয়, কিন্তু ওদের পুরোহিত আসে, পুজো করে, তালা মেরে আবার চলে যায়। তো এইভাবে তো সম্ভব না। একটা সার্বজনীন দুর্গাপূজা, বারোয়ারি পুজো, সবাই যে কোনো কারণে অনুষ্ঠানে এখানে আসে পূজা করার, যখনই পূজা করতে আসে তখনই দেখে তালা বন্ধ। তো এটা এই পুজোটা হচ্ছে না, এটা একটা প্রাণ হারিয়ে ফেলেছে এই পুজোটা। আমরা চাই এই পুজোটা আবার ভালোভাবে হোক, সার্বজনীনভাবে হোক, এবং সবাই মিলে করুক, এবং সবসময় উন্মুক্ত থাকুক, জনগণের জন্য, সবার জন্য উন্মুক্ত থাকুক। যে কেউ আসবে এখানে পূজা করতে পারবে। প্রত্যেক বছর একটা কমিটি তৈরি হোক, কমিটি তৈরি হয়ে সেখানকার পুজোতে কারা থাকবে, সেক্রেটারি, সমস্ত কিছু সবার সিদ্ধান্ত নিয়ে একটা পুজো হোক, এটাই আমাদের দাবি। আমরা চাই এই জন্যই আজকে সবাই বলছি যে হচ্ছে এই যে মন্দিরটা যে তৈরি হয়েছে, এটা কি গ্রামবাসীদের সহযোগিতায় তৈরি হয়েছে? হ্যাঁ, গ্রামবাসী সকলের সহযোগিতায় তৈরি হয়েছে। এই জায়গাটা কি মন্দির কমিটির জায়গা? হ্যাঁ, মন্দির কমিটি। তাহলে এটা ট্রাস্টের হাতে গেল কি করে, বা তাদের হাতে গেল কি করে? ওটাই তো আমরা জানি না, ওটাই তো গ্রামবাসী কেউ জানে না, ওটাই তো আমাদের দাবি, ওটাই তো আমাদের প্রশ্ন। আপনারা বলছেন আপনারা পুজো করতেন, কিন্তু সেখানটায় হঠাৎ করে তারা কি করে এসে ঢুকলো?
ওরা কি করে আসলো, ঢুকলো? ওরা অ্যাকচুয়ালি ওরা এসেছিল, ওরা অনেক দিন থেকে আমাদের বলতো যে একটা জায়গা করে দাও, তাহলে আমরা মন্দির করে দেবো। মানে কারা এই স্থানীয় মানে স্থানীয় মানুষ? ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে তারা বলেছিল আমরা যখনই কোনো রকম অনুদান বা সাহায্য চাইতে যাইতাম ওদের কাছে, যে কোনো পুজোর ক্ষেত্রে সাহায্যর প্রয়োজন হয়, আমরা যখনই যাইতাম তো ওরা বলতো যে তোমরা একটা জায়গা করে দাও, আমরা সবাই মিলে একটা মন্দিরই করে দেবো এবং খুব সুন্দর মন্দির করে দেবো, খুব একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। সেটা আজ থেকে প্রায় 14-15 বছর আগের কথা। তো 14 বছর 15 বছর চলে গেল, কিন্তু এখানে কোনো পরিবেশও তৈরি হয়নি। সব সময় তালা বন্ধ থাকে, একটা লাইট জ্বলে না, মানে কিচ্ছু জ্বলে না, কোনো পরিবেশ এখনও তৈরি। আমাদের একটা ভুল বোঝানো হয়েছে, ভুল বুঝিয়ে আমাদেরকে ইউজ করে ওরা নিজেরা কি ট্রাস্ট করেছে, কাকে কমিটিতে রেখেছে, আমরা কিছুই না। আমরা যখনই হিসাব নিতে চাই বা কোনো একটা কিছু বলতে চাই, ওদেরকে ওরা বলে যে ওটা আমাদের ব্যাপার, আমাদের সঙ্গে বসেও না, আসেও না। এবং কাল যখন পুজো যখন চলে আসছে, আমরা যখন ওদেরকে বললাম যে আসুন একটা মিটিং করা হোক, তো উনি বলছে না, আমরা আমাদের মতো মিটিং করে নেব, তোমরা বাইরে কিভাবে পূজা করবা, কিভাবে সাজাবা, তোমাদের ব্যাপার, তোমরা করে নাও। তো আমরা সবাই মিলে, গ্রামবাসী মিলে, যেহেতু উনি আসছে না, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি ঠিক আছে তাহলে আমরা এখানে তালা মেরে দিই, তাহলে উনি আসবেন। প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা? আর প্রশাসনকে আমাদের জানানো হয়নি, প্রশাসনকে জানাতে হবে, জানাবো আস্তে আস্তে। আগামী দিনে যদি আপনাদের এই আন্দোলনের ফলে যদি না খোলে বা ট্রাস্ট যদি ভেঙে না দেওয়া হয়, তা কী করবেন? কী করবো, এখন দীর্ঘস্থায়ী আন্দোলন হবে, তার ভেঙে দেওয়ার জন্য যা করতে হয় করতে হবে। পুজো বন্ধ থাকবে দরকার লাগে। গ্রামবাসী আরও আছে, সবার কাছ থেকে দেখেন কী বলছে ওরা। সবশেষে সোহারই দুর্গা মন্দির ট্রাস্টে সেটেলার গৌর দত্ত কি বললেন জেনে নেব। আমার মন্দির কমিটির কি দায়িত্ব রয়েছে? আমাদের শহরে গ্রামবাসীদের মিলে একটা ট্রাস্ট তৈরি হয়েছিল, মানে নিজস্ব মন্দির করার জন্যে, যাতে ওখানে দুর্গাপূজাটা ঠিকভাবে হয়। তা আমাদের ট্রাস্টের নাম হচ্ছে শহরই দুর্গা মন্দির ট্রাস্ট। আপনি কি দায়িত্ব আর এই ট্রাস্টে আমি ট্রাস্টির সেটেলার, অ্যাজ এ সেটেলার আমি ট্রাস্টিতে আছি। আর প্রত্যেক বছর অ্যাজ ইউজুয়াল যেমন আমরা পুজোর আগে মিটিং করি, সমস্ত গ্রামবাসীদের নিয়ে মিটিংটা করা হয়, মিটিং করে কে কোন দায়িত্ব নেবে না নেবে সেভাবেই পুজোটা করা হয়। তা এবারেও যেহেতু এটা ক্লাব ভিত্তিক পুজো না, একটা গ্রামের পুজো, গ্রামের সব গ্রামবাসীদের সবাইকে নিয়ে পুজো করা হয়, এবং সেখানে মিটিং 2-4-5 মাস আগে করার ব্যাপারটা কোনোবার করি না, বাট প্রত্যেকবারই করি। পুজোর 1-2 মাস আগে মিটিংটা করি, মিটিং করে একটা পুজোর পরিকাঠামো কী হবে না হবে, পুজোর প্ল্যান প্রোগ্রাম কী হবে, কে কোন দায়িত্ব নেবে, এভাবেই পুজোটা করা হয়। তা এবারেও যথাসময় সেই গ্রামবাসীদের নিয়ে মিটিংটা করা হবে, করে পুজোর দিনক্ষণ, পুজোর যে যায় কীভাবে করবো সেটা ঠিক করা হবে। কালকে রাত থেকে মন্দিরে তালা মেরে দিয়েছে গ্রামবাসীরা এবং তারা অবস্থানে বসে, যদিও তারা অবস্থান বিক্ষোভ সেখানে দেখাচ্ছে, তাদের যেটা বক্তব্য যে সেখানটায় এই ট্রাস্ট নয়, সেখানটায় তারা সার্বজনীন দুর্গাপূজা করতে চায় এবং এই মন্দিরের দ্বার সবার জন্য খুলে দেওয়া হোক। এবং তারা এটা অভিযোগ করছে যে এই মন্দিরের সবসময়ের জন্য তালা মারা থাকে। তো বিষয়টা কি বলবেন? দেখো, মন্দিরের গেট খোলা থাকলে কুকুর, বেড়াল ইত্যাদি ঢুকবে। আমাদের মন্দিরের সর্বক্ষণের কোনো পূজারিও নেই, পাহারাদারও নেই। এবং আমাদের মন্দিরের পেছনে এক ভদ্রমহিলা আছেন, মিনুদি, যিনি জায়গাটা আমাদের দিয়েছিলেন সেই সঙ্গে, জায়গাটা কিছু বিক্রি করেছেন, কিছু দিয়েছেন, এইভাবে ওনার কাছে চাবি থাকে। উনি সকালে যথারীতি পরিষ্কার পরিচ্ছন্ন করেন, দুপুরে পুরোহিত আসে, তখন পুজোটা ডেইলি পুজো হয়, আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেন মেনু। এটা গ্রামবাসী সবাই জানে, কারণ আমার তো মন্দির সারাদিন খুলে রাখার তো কোনো সুযোগ নেই। তা তালা মারার ব্যাপারটা তারাও তো থাকতেই হবে, তাই না? তা সামলাবে কে? আর কি বলছিলেন? আর হচ্ছে মন্দির যারা আন্দোলন করছে আজকে গ্রামবাসীরা, তারা বলছে যে এখানটা ট্রাস্ট নয়, এখানটায় সার্বজনীন পূজা করা হোক। যদি এটা গ্রামবাসীদের এটাই বক্তব্য থাকে, এই তাহলে আমরা পুজোর মিটিংয়ে বসে এটা নিয়ে আলোচনা করতেই পারি। এখানে আমাদের কারো কোনো তেমন তো কিছু ভেস্টেড ইন্টারেস্ট কিছু নেই যে আমরা ওখানে আছি। আমরা আছি একটা জায়গায়, ভালো জায়গায়, ভালোভাবে পুজো হোক, গ্রামবাসীরা এনজয় করুক, পুজোটাকে উপভোগ করুক,
এটাই আমাদের ইচ্ছে ছিল, কামনা ছিল। চাই যে না ট্রাস্ট থাকবে না, থাকবে না, তাই না? সর্বোপরি দুই পক্ষের সমঝোতায় এই সমস্যার মীমাংসা খুব শীঘ্রই হবে বলে আশা করা যায়। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার